বৃহত্তর আন্দোলনের দিকে ধাবিত হব। 25 তারিখ থেকেও এই ট্রেনটি না চললে আমরা ট্রেন লাইন বন্ধ করে দেব। রেলের ব্যাপার তো জানেন, কতগুলো বদমাইশ কর্মকর্তা আছে রেলে, যারা সবসময় খালি কোন জমি লিজ দিবে টাকা পাবে এই কাজেই ব্যস্ত থাকে। 25 তারিখ এই ট্রেন বন্ধ করতে আমরা দেব না। এই ট্রেন চলতেছে, এই ট্রেন চলবে। চট্টগ্রাম কক্সবাজার রুটে আগামীতে স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত না হলে আসছে 25 জুন থেকে ঢাকা চট্টগ্রাম রুটেও ট্রেন চলাচল করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম ও কক্সবাজারের সচেতন নাগরিক সমাজ। কালকে 24 তারিখ খোলা থাকবে এই ট্রেন, 25 তারিখও স্পেশাল ট্রেনটি অন্য নামে, শুধু নাম পরিবর্তন দিয়ে অন্য নামে রেগুলার ট্রেন হিসেবে চালু থাকবে। অন্যথায় ঢাকা থেকে যে পর্যটন এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস আসছে সেগুলো আমরা বন্ধ করে দিতে প্রস্তুত থাকব। এই ধরনের কাজ কিভাবে করতে পারে আমরা কিভাবে এটা সহ্য করব চট্টগ্রামবাসী? আমি এটাই মেনে নিতে পারি না। হাজার মানুষ, লক্ষ মানুষ, চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের বন্ধ করে দেওয়া হবে, এটা তো প্রশ্নই আসে না। আমরা এটা প্রতিরোধ করব এবং একদিনের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে পারবো না। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। বর্তমানে স্পেশাল ট্রেন হিসেবে চালু থাকা ট্রেনকে নিয়মিত করার দাবি জানানো হয়। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এহেন চক্রান্তকারীদের হাত থেকে 2000 কক্সবাজার রেলপথে চুক্তি অনুসারে চট্টগ্রাম কক্সবাজারের যাত্রীদের জন্য ট্রেন সেবা চালু করলে আমরা উপকৃত ও কৃতজ্ঞতায় আবদ্ধ থাকব। দেশটা যেহেতু জনগণের এবং সরকার যেহেতু জনগণের, তাহলে আমার এটাকে চলাচল করাটা এবং চালু রাখাটা আমার মনে হয় সবার জন্য এটা যৌক্তিক হবে। সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম সহ সংশ্লিষ্টদের স্মারকলিপি দেওয়া হবে। এরপরও যদি স্পেশাল ট্রেন স্থায়ীভাবে চালুর বিষয়টি সিদ্ধান্ত না হয় তাহলে 25 জুন থেকে ঢাকা চট্টগ্রাম রুটও ট্রেন চলাচল করতে পারবে না। অনেকেই বলেছেন সড়কের সাথে যারা জড়িত, সড়ক ব্যবসার সাথে জড়িত, তাদের এই পরিকল্পনা, তাদের এই কুচক্রী মহলের যোগসাজশে এই পরিকল্পনাটা বৃহত্তর দেশের অর্থনৈতিক একটা আপনার সমস্যা করে ফেলতেছে। চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন হলো আমাদের স্বপ্নের রেল লাইন বলি, সে লাইনে সাধারণ মানুষরা ট্রেন বন্ধ করে দেওয়া হবে, এটা একদিনের জন্য আমরা মানতে পারবো না। এ সময় সংবাদ সম্মেলনে কথা বলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান, কক্সবাজার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসনিন সরোয়ার কাবেরী, পরিবেশবিদ ইদ্রিস আলী সহ বিশিষ্টজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।